একটা জিনিস আমার কাছে রয়ে গেছে। আমার মনে হয় এটা তোমাকে তোমার প্রজেক্টটা শেষ করতে তাড়াতাড়ি হেল্প করবে। তুমি? স্যার, আমি অনিরুদ্ধ চ্যাটার্জি, থার্ড ইয়ারের স্টুডেন্ট। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যায় সজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যায় সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরি কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। অনেক পড়েছিস, এবার বলতো সূর্য, ব্যাপারটা কি? কিসের? আয়ুষীকে নিয়ে তুই বলছিলি যে আয়ুষীর এই ব্যাপারটাতে তার জন্য হাত আছে, তোর জন্য কাকে সন্দেহ হয়। আর আয়ুষী আজ কোথায় গিয়েছিল যে ওর ফিরতে এত দেরি হলো? না, কোথাও না, ওই কলেজেই একটা কাজ করছিল। তুই কি ভেবেছিস সূর্য, তুই মিথ্যে কথা বলবি আর আমি সেটা বুঝে যাবো? না মা, সেটা নয়। শোন সূর্য, বড়দেরকে কিছু বলবো না, সবকিছু নিজেরাই সামলে নেব, এটা না সবসময় হয় না রে। তারা তোদের থেকে জীবনটা বেশি উপভোগ করেছে, তাদের জানা না জানারও ব্যাপার আছে। তবে হ্যাঁ, তুই আমাকে বলবি আর আমি হয়তো এক্ষুনি কিছু করতে পারবো না, তবে আমার কিন্তু জানা দরকার, আমারও ব্যাপারটা বোঝার দরকার, বুঝলি? মা, আমি সেদিন মেঘলাকে সন্দেহ করছিলাম, আর সেটা ভুল নয়। মেঘলাই দিভাইকে ফাঁসিয়েছিল। ওর প্রজেক্ট ফাইলটা সরিয়ে হার্ড কপিটা পুড়িয়ে দিভাইকে কলেজ থেকে রাস্টিকেট করার চেষ্টা করেছিল। কি বলছিস কি তুই? মেঘলা মেঘলা কি করে এসব কাজ করতে পারে? কিভাবে করতে পারে সেটা জানি না, তবে এটা জানি দিভাইয়ের ওপর ওর মারাত্মক রাগ। ও আর ওর বন্ধুরা প্রিন্সিপালের কাছে গিয়ে ধর্ণা দিয়েছিল সে দিভাইকে রাস্টিকেট না করলে ওরা নাকি হাঙ্গার স্ট্রাইক করবে। মেঘলা হচ্ছে ওদের মাথা, ও আড়াল থেকে। মা, একে সর্বনাশার কথা, কই তুই তো আমাদের আগে বলিসনি? নিজের বোন? বোন? নাটক, ও নাটক করে দিভাইকে ভালোবাসার, আর পিসিমণি সেটা বিশ্বাস করেনি। আসলে অপর্ণাদি তো কখনো ওদের আলাদা চোখে দেখেনি, সবসময় সমানভাবেই দেখেছে। তবু মা, মা তুমি বা ঠাম্মি পিসিমণিকে সাবধান করো, মেঘলা নইলে আরো বার বাড়বে, আর ওর আসল রূপটা কোনোদিনও পিসিমণির সামনে আসবে না। তারা, আমি দেখছি কি করা যায়, কিন্তু এসব বললে যদি আয়ুষের কোনো বিপদ হয়? মা, না বললে তো আরো বড় ক্ষতি হবে। আর মেঘলাকে একদিন যা দেখলাম তাতে আমার সারাক্ষণ দিভাইয়ের জন্য ভয় করে। ভয় তো হবারই কথা,
নিজের লোক যদি এমন করে। আর সামনে আমাদের এক্সকারশন। ম্যাম মেঘলাকে সরিয়ে দিভাইকে ক্যাপ্টেন বানিয়েছে। মেঘলা কি ছেড়ে দেবে ভেবেছো? না, আমি তো ভেবেছি দিভাইকে বলে দেবো যে ও যাতে নাই যায়। কিন্তু ওতে তো নম্বর আছে। ও তো কোন নম্বর? ওই ফালতু কিছু নম্বরের জন্য বেকার ঝামেলা করে লাভ আছে? শোন সূর্য, এভাবে পালিয়ে বাঁচা যায় না রে। পালালে বিপদ আরো বাড়বে। আর তুই তো ওখানে থাকবি। থাকবো। তাহলে তুই থাকতে তো দিভাইয়ের ভয় কিসের? তবে হ্যাঁ, তুই একটু সাবধানে থাকিস বাবা। জানিস তো, মানুষের হিংসা রাগে কখন যে কি করে বসে কোনো জ্ঞান থাকে না। আমি দেখি কি করতে পারি। তুই একটু সাবধানে থাকিস বাবা। কি রে দিভাই, বল। অনিতা তোকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল? ওমা, তুই কি করে জানলি? না, তুই ফিরতে দেরি করছিস দেখে পিসিমণি আমার ফোন করেছিল। খুব টেনশন করছিল। আমি ভাবলাম তুই ল্যাবে নিশ্চয়ই কাজ করছিস। আর ওই এক্সকারশনের মিটিংয়ের জন্য অনিরুদ্ধদাও তো নিশ্চয়ই ছিল। তাই তখন কমন রুমে ফোন করলাম, আর তারপর তো। এইবার বুঝলাম এটা তোর কীর্তি। আচ্ছা, তোর অনিদা যদি না থাকতো কি করতিস? আবার আসতিস তো কলেজে? তোকে নিয়ে আর পারি না। আচ্ছা, সারাক্ষণ আমায় নিয়ে এত টেনশন করিস কেন বলতো? কে তোর জন্য এত চিন্তা করছে দি ভাই? যে তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল সে? এত চিন্তা দি ভাইয়ের জন্য যে বাড়ি অবধি ছেড়ে দিয়ে গিয়েও হলো না, এখন আবার ফোন করছো? কারণ সেখানে তুমি যে আছো। মানে কে? আমি, দিভাইয়ের মিডল ক্লাস ভাই। ফোনটা দিভাইকে দাও। ও সরি, আমার না কোনো ইচ্ছে নেই তোদের মতো মিডল ক্লাস লোকজনদের সাথে কথা বলার। সূর্য, আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। দেখ মেঘলা, আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি, সৌর্য বা আমার মামার বাড়ির লোকেদেরকে এভাবে খারাপ কথা বলিস না। এটা তোর কাছে আমার রিকোয়েস্ট। তোর ওদেরকে খারাপ লাগতেই পারে, বাট ওদেরকে অপমান করার কোনো রাইট তোর নেই। ওরা না তোর সাথে থাকতে আসছে, না কথা বলতে আসছে, না বিরক্ত করতে আসছে। তাহলে তুই ওদেরকে ছোট করে নিজে কেন ছোট হচ্ছিস বারবার? আই সি। 2 মিনিট একটা বাইরের ছেলের সঙ্গে ট্যাক্সি করে হাওয়া খেয়ে এলি বলে গলার জোরটা বুঝি বেড়ে গেল? এটা জোর বাড়াবাড়ির প্রশ্ন নয় মেঘলা। মেঘলা, আমি তোকে বড্ড ভালোবাসি রে। তাই আমার ভাবতে এটা খারাপ লাগে যে তুই আমার বোন হয়ে রাগ করে হোক, দুঃখ পেয়ে হোক, এরকম খারাপ কাজ করছিস। বিশ্বাস কর, আমি আমার সবটুকু দিয়ে তোর দুঃখ কষ্টটা ভুলিয়ে দিতে চাই মেঘলা। স্টপ স্টপ প্লিজ স্টপ। আমার দুঃখ, আমার কষ্টটা আমাকে বুঝতে দে। এই সমস্ত পট্টি না অন্য কাউকে পড়াবি, মেঘলাতে প্রয়োগে না। রাগ, দুঃখ, কষ্ট এই সমস্ত নয়, আমিই বুঝলাম। আমার ব্যাপারে একদম নাক গলাবি না। হয়তো এমন কোনো দিন এলো যে এই রাগ, দুঃখ, কষ্টতে তুই ধুয়ে মুছে সাফ হয়ে গেলি।
তোর কত ওয়েলউইশার আছে না দি ভাই? কি করছিস না দি ভাই? আমিও তোর ওয়েলউইশার হতে চাই। আমি তো পারতাম বল, আফটার আমি তোর বোন। কিন্তু কেন জানি না মেঘলা, কিন্তু না, আমি সব সময় তোর খারাপ চেয়েছি, সব সময় তোর বিপরীতে কথা বলেছি। ফরগিভ মি দি ভাই, ফরগিভ মি। আমি এতটা খারাপ নই, আমি নই। না মেঘলা না, তুই এরকম করে কাঁদছিস কেন? সেদিন সেদিন ঝোঁকের বসে আমি তোর প্রজেক্ট ফাইলটা চুরি করলাম, করে সেটাকে পুড়িয়ে তারপর তোর সাথে অনেক কিছু। কিন্তু তুই তুই তারপরও আমাকে এত ভালোবাসছিস, এত বোঝার চেষ্টা করছিস আমাকে। তুই তুই আমার বোন রে মেঘলা। না দি ভাই, আমি কবে তোর মতো ভালো হব দি ভাই? কবে? তুই খুব ভালো মেয়ে, খুব ভালো তুই। এটা সত্যি কথা বলবো দি ভাই? আমি জানি আমি জেদের বসে অনেক কিছু করে ফেলি। আমি রেগে গেলে কি করি আমি কিচ্ছু জানি না, কিন্তু তা বলে এটা নয় যে আমি তোকে ভালোবাসি না। নি ভাই, তুই পারিস না তোর এই বোনটাকে একটু ক্ষমা করে দিতে? আমি কিছু জেনে বুঝে করিনি, বিশ্বাস করে। বোকামি, পাগলি একটা। আমি জানি না আমার বোনটা কেমন, আর তাই তো আমি রাগ করি। দিভাই, দিভাই, তুই আমাকে যা শাস্তি দিবি আমি সেটাই মুখ বুঝে নিয়ে নেব। তুই আমাকে খালি বল কি শাস্তি দিবি তুই আমাকে। আচ্ছা বাবা, ঠিক আছে, না, তুই বল। ঠিক আছে, ঠিক আছে, আর কাঁদতে হবে না। দেখি তুই শাস্তি চাস তো? বেশ, কিন্তু কি শাস্তি দেওয়া যায়? কি শাস্তি দেওয়া যায়? এই ওঠ, ওঠ। শাস্তি চাস তো? তোর শাস্তি হলো তোকে এক্ষুনি হাসতে হবে। তো হাসো। ভাই না, ওরকম করিস না। আমার শাস্তি চাই, আমাকে শাস্তি দিতেই হবে। প্লিজ আমার কথাটা একবার শোন। আমি আর জেনে গেছি আমার বোন আমায় কতটা ভালোবাসে, আর এখন আমার কতটা আনন্দ হচ্ছে তুই জানিস না। তাহলে দিভাই, দিভাই, তুই তোর প্রজেক্টটা কমপ্লিট করতে আমায় হেল্প করতে দিবি তো? তুই আমার পাশে আছিস, এটা আমার কাছে সবচেয়ে বড় হেল্প মেঘলা। বাকিটা আমি করে নেব। নাও স্মাইল, একটা মিষ্টি স্মাইল, একটা মিষ্টি স্মাইল। আমার সোনা বোন। কি গো, খাবার রেডি? ভাই কই? এই তো তোর বৌদির রান্নার হাতটা না দিনকে দিন খুলছে, বুঝতে পারছিস? পাচ্ছিস তো? এখনো তো কিছু খেলেই না, তার আগেই হ্যাঁ, বুঝে গেলাম। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি আর থাকতে পারছি না। সত্যি বৌদি, কি রান্না করেছো বলো তো? আর মাংসের কোনো প্রিপারেশন নাকি? কিমা কারি। ও ফাটাফাটি। শিগগিরই খেতে দাও আর মেয়েগুলোকে ডাকো, তাড়াতাড়ি করো। ও বড় বৌদিমণি, ছোট দিদিমণি বলেছে সে আজকে খাবে না। কেন? তা তো বলতে পারবো না। ওই সে বলে তার খিদে নেই। তাছাড়া আমি ওকে বেশি ঘাটাইও নি। সেদিন দুধ খাওয়ানো নিয়ে যা পড়লো বাবা। ঠিক আছে ঠিক আছে, কিন্তু মেঘলাই তো বললো আমাকে কিমা কারি করতে, তাই তো আমি কিমা কারি রান্না করলাম। আর এখন ও বলছে ও খাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমি দেখে আসছি। না না মানে দেখো, হয়তো নতুন কোনো বায়না আছে, আমি দেখে আসি। হ্যাঁ, যা ডেকে আন গিয়ে। আর শোন, তোর সঙ্গে আমার কথাও আছে, তাড়াতাড়ি আয়। কি গো, দাও। ও, কোথায় গেল? আয়ুষী কই? আয়ুষী বলেছে ও পরে আমার সঙ্গে খাবে, ও একটা প্রজেক্ট করছে, ওই কাজটা এখনো শেষ হয়নি।
কিন্তু মেঘলা বিকেলে এসে দেখেও গেল আমি রান্না করছি, আর এখন বললো ও খাবে না। অপর্ণা, তুমি না বড্ড বেশি ভাবো সবাইকে নিয়ে। আজকালকার মেয়ে কখন কি ভাবছে কি করছে ছাড়ো না। আমি তো গেছে ময়ূক ডেকে আনবি ওকে, ভাবছো কেন তুমি? দাও, কি আছে দাও, শিগগিরই দাও, খিদে পেয়ে গেছে। যমুনা, ডালটা দাও তো। হ্যাঁ দিচ্ছি। এ নাও বৌদি। কিরে মেঘলা, এই সময় আলো বন্ধ করে রেখেছিস? হ্যাঁ বুঝেছি, আমার মেয়ের মনটা খুব খারাপ মনে হচ্ছে। কি হয়েছে? আরে দেখি দেখি, ওট 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 ওট। কি হয়েছে আমাকে বলবি না? এনি প্রবলেম? জাস্ট টেল মি। ভুলে যাস না, তোর বাবা কিন্তু ডক্টর। হ্যাঁ, এক হাতে ছুরি এক হাতে কাঁচি নিয়ে একেবারে সব বাদ হয়ে যাবে। হ্যাঁ চল 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 চল, শিগগিরই চল। আরে তোর জেম্মা তোর জন্য ফেভারিট ওই কিমা কারি বানিয়েছে। চল চল চল। না না মানে? তোর জন্য সবাই ওয়েট করছে, চল। না বাবা, আমার ভালো লাগছে না। আমার এখানেই ভালো লাগছে তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমরা খাবার খেয়ে এসে তারপর গল্প করবো। না রে বাবা, আমার ভালো লাগছে না, আমার খিদে নেই। উফ, খিদে নেই মানে? আলবাত আছে, তুই বুঝতে পারছিস না। চল 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 চল, তাড়াতাড়ি চল। আয়। না বাবা, আমার ভালো লাগছে না, আমি যাব না। বুঝেছি, ওই কলেজে গিয়ে ফুচকা চুরমুর এসব খেয়েছিস তাই তো? হ্যাঁ, বাড়িতে এসে খাবার খেতে ইচ্ছে করছে না? না বাবা, তুমি খুব ভালো মতো জানো এই সমস্ত আমার পছন্দ না। তুমি একটা কাজ করো, তুমি জেম্মাকে গিয়ে বলো আমি কাল নিশ্চয়ই খাবো। আজকে আজকে ওই মাথাটা একটু ধরেছে তো। সে কি রে, মাথা ধরেছে কেন? কলেজে কি চাপ বেড়েছে তোর? বাবা, তুমি একটুও টেনশন করো না, তুমি যাও গিয়ে দিভাইয়ের সাথে খেয়ে নাও। আর দিভাই, তুই তো দিভাকে জানিস। হ্যাঁ, ওর ওই কি প্রজেক্ট নিয়ে ব্যস্ত এখন। তুই চল, তুই চল, তুই টেনশন করিস না, তুই চল নে। কি হয়েছে মেঘলা? বাবা, তুমি আমায় ঠিক কতটা ভালোবাসো? তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। না মানে আমি তোমায় যা করতে বলবো, মানে আমি তোমার থেকে যা চাইবো তাই দেবে? মেঘলা, মেঘলা, তুই আমার কাছে যা চেয়েছিস আমি তোকে দিনই, এরকম কোনোদিন হয়েছে কি? না সেটা না, ধরো আমি এমন কিছু একটা করলাম যার জন্য তোমাকে সবার আগেন্স্টে যেতে হলো, তখন? মেঘলা, তুই আমাকে বল তোর কি হয়েছে? কি হয়েছে তোর? পেট গরম হয়েছে। কিচ্ছু হয়নি, তুমি যাও গিয়ে খেয়ে নাও। আমি তো মজা করছিলাম। মেঘলা, তোর কি কিছু চাই? ধরো আমি বললাম যে আমার মাকে চাই,